দর্শক, ইত্তেফাকের অফিসিয়াল ফেসবুক পেজে যুক্ত হলাম। আন্দোলন বাংলাদেশের যে ভারতের সাথে যে সকল চুক্তি, সেই চুক্তি বাতিলের দাবিতে তারা যেই মিছিল করছে, সেই মিছিলে সরাসরি আপনাদের দেখাচ্ছি ইত্তেফাকের অফিসিয়াল ফেসবুক পেজে। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম যে বাদ জুমা তারা যে বিক্ষোভ মিছিল করার কথা বলেছিল, তারা কিন্তু সেই বিক্ষোভ মিছিল কিন্তু তারা শুরু করছে বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু করে। তারা কিন্তু আসলে এগিয়ে যাচ্ছে তাদের মিছিল নিয়ে। দর্শক, যেমনটা দেখতে পাচ্ছেন, তাদের সাথে কিন্তু উপস্থিত আছেন তাদের কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীরা। দর্শক, যেমনটা জানাচ্ছিলাম যে তারা কিন্তু আসলে তাদের যে মিছিল কর্মসূচি, তারা কিন্তু মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছে। বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে তারা তাদের মিছিল কর্মসূচি শুরু করে এবং বাদ জুমা তারা তাদের কার্যক্রম শুরু করে। এবং সেই কার্যক্রম কিন্তু পরবর্তী যেই ধাপ, সেই মিছিল নিয়ে তারা আসলে রাজধানী তাদের সাথে যুক্ত হয়েছে কেন্দ্রীয় কমিটির নেতারা। ভারতের সাথে যেসব চুক্তি হচ্ছে, সেই চুক্তির বাতিলের দাবিতে এবং গাজায় যে গণহত্যা বন্ধের দাবিতে কিন্তু তারা আসলে এই মিছিল কর্মসূচি সকল চুক্তি বাতিলের দাবিতে তারা আসলে এই মিছিল কর্মসূচি আসলে করছেন। এদিকে তাদের এই মিছিল কর্মসূচি কেন্দ্র করে মিছিলকে ঘিরে কিন্তু আসলে পুলিশের সতর্ক অবস্থানে রয়েছে, যেমনটা আপনাদের আগে দেখানোর চেষ্টা করেছি। দর্শক, আপনারা জানেন যে সম্প্রতি ভারতের সাথে রেল এবং রেলের যে ট্রানজিট নিয়ে চুক্তি হয়েছে, সেই চুক্তি বাতিলের দাবিতে এবং বিভিন্ন যে দুর্নীতিবাজ ধরা পড়ছেন তাদেরকে চিহ্নিত করে, পাশাপাশি গাজায় যেই গণহত্যা হচ্ছে সব কিছুর বিরোধিতা করে কিন্তু তারা তাদের এই বিক্ষোভ মিছিল করছে। দর্শক, কমেন্ট করে জানাতে পারেন কোন স্থান থেকে আমাদের ভিডিও দেখছেন, পাশাপাশি আপনার মতামত জানাতে পারেন। উত্তর গেট থেকে শুরু করে তারা কিন্তু আসলে তাদের মিছিল নিয়ে পল্টনের যে মোড় রয়েছে, সেই পল্টন মোড় রয়েছে, এদিকে পুলিশ কিন্তু আসলে সতর্ক অবস্থান রয়েছে যেন কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। তারা কিন্তু উত্তর গেট থেকে শুরু করে পল্টন মোড় হয়ে বিজয়নগরের দিকে কিন্তু তারা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এদিকে পল্টন যে মোড় রয়েছে, পল্টন মোড় কিন্তু আসলে পুলিশ ঘিরে রেখেছে যেন কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে, সেদিকে কিন্তু আসলে তারা লক্ষ্য রাখছেন। পাশাপাশি পুলিশের পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অন্যান্য যারা রয়েছেন তারা কিন্তু আসলে সাদা পোশাকে রয়েছেন।
দর্শক, যেমনটা জানাচ্ছিলাম যে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আসলে ঢাকা দক্ষিণের উদ্যোগে আজকে কিন্তু এই মিছিল কার্যক্রম এবং তারা কিন্তু তাদের বিক্ষোভ কার্যক্রম পরিচালনা করছে। তাদের যে দাবি দেওয়া যে ভারত বিরোধী যেসব কর্মকাণ্ড রয়েছে এবং ভারতের সাথে রেল নিয়ে যে চুক্তি করা হচ্ছে সেই চুক্তি বাতিলের দাবিতে কিন্তু তারা আসলে তাদের এই মিছিল কার্যক্রম করছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের এই মিছিলে কিন্তু তাদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ কিন্তু আসলে উপস্থিত রয়েছে। আজকের মিছিল নিয়ে তারা কিন্তু আসলে বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু করে পল্টন মোড় হয়ে বিজয় সরণির দিকে বিজয়নগরের দিকে কিন্তু তারা আসলে তাদের মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছে। এদিকে তাদেরই মিছিলে যেন কোনো রকম কোনো অপ্রীতকর ঘটনা না ঘটে সে কারণে পুলিশ কিন্তু আসলে সতর্ক দৃষ্টিতে আসলে রয়েছে। দর্শক, যেমনটা জানাচ্ছিলাম ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা উত্তরের যে কেন্দ্রীয় কমিটি রয়েছে সেই কমিটির পক্ষ থেকে কিন্তু আসলে আজকের এই কার্যক্রম করছেন এবং তারা কিন্তু আসলে যে ভারতের যে সাথে বাংলাদেশের যে চুক্তি হয়েছে রেলওয়ে সেই চুক্তির বিরোধিতা আর পাশাপাশি যেসব দুর্নীতিবাজ যারা রয়েছে তাদের দাবিতে তাদের আসলে চিহ্নিত করে বিচারের দাবি করছেন। পাশাপাশি তারা গাজায় যে গণহত্যা চলছে সেই গণহত্যার বিরুদ্ধেও কিন্তু তারা আসলে একই সাথে কার্যক্রমের সাথে সম্পৃক্ততা ঘোষণা করে তারা কিন্তু আসলে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আজকের শুক্রবার বাদ জুমা তারা তাদের যে নামাজ পরবর্তী তারা তাদের এই কর্মসূচির কার্যক্রম আসলে শুরু করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের হাজারো নেতা কর্মী যারা রয়েছেন তারা কিন্তু আসলে জুমার নামাজের পরবর্তীতে তারা কিন্তু আসলে মিছিল নিয়ে এসেছেন এবং বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু করে তাদের মিছিল কার্যক্রম নিয়ে তারা আসলে পল্টনের মোড় থেকে শুরু করে বিজয়নগরের দিকে কিন্তু আসলে তারা তাদের কর্মীদের নিয়ে এগিয়ে যাচ্ছেন, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং তারা যে দাবি করছেন যে ভারত বিরোধী যে ভারতের সাথে যে রেলের যে চুক্তি হয়েছে সেই চুক্তি বাতিলের দাবিতে তারা তাদের কার্যক্রম পরিচালনা করছেন। পাশাপাশি তারা এটাও দাবি করছেন যে দুর্নীতিবাজ যেসব কর্মকর্তা রয়েছেন তাদের বিচারের দাবি, পাশাপাশি গাজায় যে গণহত্যা হচ্ছে সেই গণহত্যার বিরুদ্ধেও কিন্তু তারা আসলে তাদের কার্যক্রম তাদের এই মিছিল কার্যক্রম পরিচালনা করছেন। দর্শক, এই ছিল সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী পরিস্থিতি নিয়ে আপনাদের সাথে আবার যুক্ত হব।